রাজশাহী বোর্ড 2025 সালের গণিত এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে ক সেটের সমাধান দেওয়া হচ্ছে, তোমরা অন্য সেটগুলোর সাথে নিজেদের অ্যান্সারগুলো মিলাই নিবা। 1 নম্বরে ছিল এখানে দুটি সংখ্যার অনুপাত 3:2:3 এবং তাদের লসাগু 24 হলে সংখ্যা দুটির গসাগু কত? এটার অ্যান্সার হবে খ নম্বর 4টি। একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলে উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণ কোনটি? তো এটাতে সমাধান দেখো, একটা সমকোণী ত্রিভুজ যদি এটা হয়, তো সমকোণী ত্রিভুজের অলরেডি একটা কোণ 90 ডিগ্রি এবং আরেকটা কোণ যদি এক্স হয় এবং আরেকটা কোণ হবে কত? এক্স প্লাস 10, যেহেতু দুইটা কোণের পার্থক্য 10 ডিগ্রি। তো x+x+10 ইকুয়াল টু বাকি থাকে কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এখানে বাকি থাকে 90 ডিগ্রি, বা টোয়াইস এক্স ইকুয়াল টু 90 থেকে 10 বিয়োগ করলে 80, সুতরাং এক্স ইকুয়াল টু 40। সুতরাং বৃহত্তম কোণটি কত? x+10 ইকুয়াল টু 40 প্লাস 10 মানে 50 ডিগ্রি। এটার অ্যান্সার হবে গ নাম্বারটা। 4 নম্বরে একটা ছিল 2 ইন্টু 8 to the power x-1 ইকুয়াল টু 1 হলে x এর মান কত? তো এটা তোমরা অপশন চেক করলে অ্যান্সারটা পেয়ে যাবা, এটা ক নাম্বার। 5 নম্বরে দেখো f of x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 হলে x এর কোন মানের জন্য f of x ইকুয়াল টু 0 হবে? তো তোমাদের অপশনগুলো একটু বসাই দেখতে হবে। এখানে দেখো অ্যান্সার গ নাম্বার। কিভাবে? f of যদি তুমি প্রথমে -1 বসাও, তো -1 বসালে -1 এর স্কয়ার করলে 1, মাইনাসে মাইনাস x এর মান -1 বসালে -1 ইন্টু 5 মাইনাস 6, ক্যালকুলেশন করলে 1 প্লাস 5 মাইনাস 6 ইকুয়াল টু 0। দেখো এখানে আরেকটার সাথে আছে কি 6, তার মানে কি f of 6 বসাতে হবে। f of 6 ইকুয়াল টু 6 6 36 মাইনাস 5 6 30 আসবে, আর মাইনাস 6 আছে, ক্যালকুলেশন করলে 0। তো তোমাদের অ্যান্সার এখানে পাশে 6 নম্বরে একটা প্রশ্ন আছে, দেখো এ বি সি সমবাহু ত্রিভুজে বিডি সমান 2 সেন্টিমিটার। তোমার এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, মানে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু। এখানে দেখো এডি একটা লম্ব অঙ্কন করছে বিসি বাহুর উপর। তো এডি লম্ব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুটাকে দুটি সমান ভাগে বিভক্ত করে, তার মানে কি বিডি সমান সিডি হবে। তো বিডি যেহেতু 2 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে কি সিডিও 2 সেন্টিমিটার হবে। এডি এর দৈর্ঘ্য বের করতে বলছে, এডি কত সেন্টিমিটার সেটা বের করতে বলছে। তো এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ কি এটা একটা সমবাহু ত্রিভুজ ছিল, তার মানে কি এই কোণটাও 60 ডিগ্রি ছিল, এই কোণটাও 60 ডিগ্রি ছিল। তো তোমার একটা বাহুর মান দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, তুমি সমকোণী ত্রিভুজের উপপাদ্য দিয়ে, ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে এমসিকিউটা বের করতে পারো। এখানে যেহেতু আমাদের ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে, তার মানে আমরা ট্যান থিটা দিয়ে করতে পারি। ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু এডি ডিভাইডেড বাই বিডি, বা ট্যান 60 এর মান হচ্ছে √3 ইকুয়াল টু এডি ডিভাইডেড বাই বিডি। বিডির মান কত আছে? 2 সেন্টিমিটার, সুতরাং এডি ইকুয়াল টু কত আসবে? এডি ইকুয়াল টু 2√3। এটার অ্যান্সার হবে গ নাম্বারটা। এরপর দেখো 7 নম্বরের এমসিকিউ যেটা ছিল সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন শীর্ষকোণগুলোর পরিমাণ কত? তো এটা তোমাদের সবারই মুখস্থ থাকার কথা। 6টি বাহু, এই যে মধ্যবর্তী এই যে শীর্ষগুলো, এগুলো কোণ কত ডিগ্রি? এই কোণগুলো হচ্ছে 120 ডিগ্রি। এটার অ্যান্সার হবে খ নাম্বার। 8 এর একটা ম্যাথ আসছে, দেখো 0.0000786 এর সাধারণ লগের পূর্ণ কত? তো এর সাধারণ লগের পূর্ণ হচ্ছে 6 বার। এটাতে 8 এর অ্যান্সার হবে ক। 9 নম্বরের মধ্যে আসছে, দেখো 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? অন্তঃস্পর্শ বলতে একটা বৃত্তকে আর একটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করছে। তো একটা বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? বড়টার জন্য 8 সেন্টিমিটার, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। তো এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, দেখো তো এই দূরত্বটা থেকে এই দূরত্বটা বাদ দিলে এই দূরত্বটা আমরা পাবো না। তো এখানে 8 - 6 অর্থাৎ বড়টার দূরত্ব মানে ছোটটার দূরত্ব ইকুয়াল টু 2 সেন্টিমিটার। এটার অ্যান্সার হবে গ নাম্বার। 10 নম্বরে একটা ম্যাথ আসছে, দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3/2 হলে থিটার মান কত? তো sin 90 মাইনাস থিটা, sin 90 মাইনাস থিটার সূত্র হচ্ছে cos থিটা, তার মানে আসবে cos থিটা ইকুয়াল টু √3/2, বা থিটা ইকুয়াল টু আসবে cos ইনভার্স √3 ডিভাইডেড বাই 2। cos ইনভার্স √3 ডিভাইডেড বাই 2 এর মান হচ্ছে 30 ডিগ্রি। অ্যান্সার হবে 10 এর ক নাম্বার।
11 নম্বরে দেখো পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা সম্ভব। তো তোমার পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ বাহুর যোগফল দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি 4 দ্বারা ভাগ করে একটা বাহু বের করতে পারবা। একটা বাহু যদি বের করতে পারো এবং যদি তুমি একটা কোণ জানো, একটা কোণ বের করতে পারো, সেক্ষেত্রে তোমার কি এই বাহুর সমান করে কোণটা নিলা, এখান থেকেও কেটে নিলা, দেন সমান ব্যাসার্ধ নিয়ে তুমি উভয় বিন্দু থেকে একটা অঙ্কন করলে তোমার একটা রম্বস অঙ্কন করা সম্ভব। তো এটার অ্যান্সার হবে ক নাম্বার। 12 নম্বরে একটা ম্যাথ আসছে দেখো, ত্রিভুজ এল এম এন ও ত্রিভুজ পি কিউ আর সদৃশ হলে এম এন ইস টু কিউ আর 4:5। তো তোমার ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এল এম এন এর অনুপাত কত বের করতে বলছে। যেহেতু তোমার এম এন আগে দেওয়া আছে, কিউ আর এখানে পরে দেওয়া আছে, এবং এখানে দেখো পি কিউ আর আগে দেওয়া আছে আর এল এম এন পরে দেওয়া আছে, সো তোমাদের 16/25 হবে না, হবে হচ্ছে 25:16। 12 ঘ নাম্বার। 13 নম্বরে একটা ম্যাথ আসছে দেখো, একটি সমবৃত্ত ভূমক বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে বেলনটির ভূমির ক্ষেত্রফল 25 পাই বর্গ সেন্টিমিটার, আয়তন 150 পাই ঘন সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 60 পাই বর্গ সেন্টিমিটার। তো এটার অ্যান্সার হবে ঘ 1 2 3। দেখো একটা ম্যাথ আসছে, √4x - 7 + 1 = 0 সমীকরণের সমাধান সেট নির্ণয় করো। এটার অ্যান্সার হবে ক। 15 নম্বরে একটা ম্যাথ আসছে 1 + cot স্কয়ার a / 1 - cos স্কয়ার a = কোনটি। এটার অ্যান্সার ক হবে। সমকোণী ত্রিভুজ যে 50 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। দেখো সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করতে চাই, তো সমকোণী ত্রিভুজের মধ্যে একটা কোণ অলরেডি 90 ডিগ্রি, ত্রিভুজের মধ্যে 50 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করতে চাই। তো দেখো এটা যদি আমরা প্রথমে 45 ডিগ্রি অঙ্কন করি এবং এটাও যদি আমরা 45 ডিগ্রি অঙ্কন করি, সেক্ষেত্রে এই বাহু সমান এই বাহু হবে। এখন যদি আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে চাই, তার মানে কি দেখো তো এইখানে তোমার একটু আগায় আসবে না এই কোণটা, বাহুটা 45 থেকে তখন বড় হয়, এটা 60 ডিগ্রি হবে। সেক্ষেত্রে দেখো ভূমিটার থেকে লম্বটা বড় হচ্ছে না, তার মানে কি তোমাদের লম্ব ইজ গ্রেটার দ্যান ভূমি হবে, তার মানে 16 খ নাম্বার হবে। বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি। 17 নম্বরে দেখো একটা বৃত্তের মধ্যে তুমি যদি একটা সামান্তরিক অঙ্কন করো, সেটা অবশ্যই একটা আয়ত হবে, তার মানে 17 এর অ্যান্সার খ। কোনো ম্যাথ আসছে যে কোনো ত্রিভুজের কয়টি বহিবৃত্ত অঙ্কন করা যায়, অ্যান্সার হবে 3টি বহিবৃত্ত অঙ্কন করা যায়। 19 দেখো মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান কোনটা, এটা গ নাম্বার হবে 22। 20 এর ক্ষেত্রে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত। প্রচুরক দেখো যেখানে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা আছে সেখানে হবে, তার মানে তোমার হচ্ছে 45 আর 47, এই দুটো হওয়ার সম্ভাবনা বেশি, তো এর মধ্যে 45টা হবে। বর্গক্ষেত্রের প্রতিসম রেখা, এটা 4টি, কোনো ধারার প্রথম পদ 8, সাধারণ অন্তর 2 হলে ধারাটি 8 + 10 + 12 .. ধারাটির দশম পদ 26, ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি 300। এখানে 3 নাম্বার অপশনটা ভুল হবে, অ্যান্সার হবে 1 ও 2। 23 নম্বরে একটা এমসিকিউ আসছে দেখো, 3 ভিত্তিক লগ 3√3 কত। এটার অ্যান্সার হবে গ 4/3। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। জনসংখ্যা একটা বিচ্ছিন্ন চলক। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে তোমাদের 0 1 2 3 4 5 এগুলো। তো এর মধ্যে দেখো তো -3 হবে না, √3 হবে না, 5/2 হবে না, 3 আছে, এখানে অ্যান্সার হবে ঘ 3। 26 4 5 6 7 8 সেটটির প্রকৃত উপসেট কয়টি। এখানে উপসেট হবে খ নাম্বার। 27 নম্বরে একটা ম্যাথ আসছে a² + 1/a² = 18 হলে a - 1/a = 4। 2 নম্বর অপশনে ছিল a + 1/a² = 20। 3 নম্বরে ছিল a³ - 1/a³ = 76। তো এখানে তিনটাই সঠিক আছে, অ্যান্সার হবে ঘ। tan θ = √3 হলে sec θ এর মান কত। দেখো tan θ বলতে কি তোমার লম্ব ডিভাইডেড বাই ভূমি ইকুয়াল, আচ্ছা, বা তোমার tan θ = কত দেওয়া আছে, দেখো তো tan θ = √3, তো নিচে 1 আছে, তার মানে কি তোমার লম্ব হবে √3, ভূমি হবে 1। তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, এটা থিতা, এটা ভূমি এবং এটা লম্ব হবে কত √3 আর ভূমি হবে 1, তো তুমি অতিভুজটা বের করে নিতে পারো। অতিভুজ √ লম্ব স্কয়ার মানে 3 + ভূমি স্কয়ার 1 মানে 2 আসবে তোমার অতিভুজ 2। এখন তোমাকে বের করতে বলছে কি sec θ, তো sec θ = কি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অতিভুজ কত তোমার 2, ভূমি কত 1, তার মানে অ্যান্সার আসবে 2, অ্যান্সার হবে ঘ নাম্বারটা। 29 নম্বরে দেখো দেওয়া আছে 30 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এটার অ্যান্সার হবে গ নাম্বার 24। 30 নম্বরে দেওয়া আছে x = -5 হলে 3x - 2y = 5 সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত হবে।